হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে এইমাত্র জাস্ট উঠলাম। কটা বাজে এখন জানি না, কটা বাজে 8:42 বেজে গেছে। না, উঠেছি 8টা থেকেই মানে উঠবুড় করছি, ওই শুয়ে থাকতে 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 8:42 বেজে গেছে। আসলে আজ তো রবিবার, এমনিতেই তাড়া থাকে না সকালবেলা আমার খুব একটা, আর আজকে রবিবার আরই তাড়া নেই। তো চলো, এখন এই উঠলাম, চোখ মুখ ধুই, এখনো কিছু ধোয়া হয়নি, চোখ মুখ কিছু অনেক কানে পড়িনি, চুল টুল উষ্ণ উষ্ণ, এখনো বিছানা ছাড়তেই পারিনি, একটু বিছানাতেই বসে বসে মানে ফোনটা আর কি অন করলাম। আর এখন ওখানে ওর শুয়ে আছে, শুয়ে ফোন বাজছে। চলো, রবিবারের সকাল, সবাই কাটাও ভালো করে, আমি দেখি কী করা যায়, রান্নাবান্না আছে, কাজকর্ম আছে। চলো এখন ফ্রেশ হয়ে চা করবো। চাটা খাওয়া কমপ্লিট করে আর চলে এসেছি। দেখো এই যে ছোটো সিলিন্ডারটা দেখছো, ওভেনটা, এটা মানে মুখটা যে ওভেনটা যেটা, সেটা খারাপ হয়ে গেছে, তো সেটাকে পাল্টাতে এসেছি। তো এটা অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। দোকান যেদিন খোলা বন্ধ থাকে সেদিনকে ও বড় গাড়ি বার করে, তাই আজকে ছোটো গাড়িটা বার করা ছিল বলে ওতে করে নিয়ে চলে এলাম। আর এই যে আমি এখন বসে আছি। তারপর গিয়েছিলাম একটু চিকেন কিনতে, চিকেন কেনা হয়ে যাবার পর একটু তারকেশ্বরের দিকে ঢুকলাম। আজকে যেহেতু রবিবার, শ্রাবণ মাসের শেষ রবিবার, তো আজকেও ভিড়ভাড়টা টুকিটাকি রয়েছে। সোমবারটাতে শুনেছি প্রচুর ভিড় হয়েছিল, আমরা তো যাইনি। আর এই যে রান্না চাপিয়ে দিয়েছি, বাড়িতে এসে ভাত হচ্ছে। আজকে একজন খাবে, আসো নাই, আমি সবাই মিলে খাবো, তাই বড় হাঁড়িতে চাপালাম। আর এই যে ওভেনটা মুখটা মানে পাল্টে নিয়ে এসে, এই দেখো মুখটা নতুন মুখ লাগিয়ে নিয়ে এসেছি। তো নিয়ে এসে এতে রান্না চাপালাম। আর এই যে পুরোনোটা এখানে পড়ে আছে। আর একটা তালও আসার সময় কিনে নিয়ে এলাম, খুব সুন্দর তালটা, জানো তো, নিয়ে মানে যখন কিনলাম দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। তো এখানে এই যে কিছু মানে তাল যেহেতু এনেছি, সুজি নিয়ে এসছে, আর এই চাটনি করার জন্য আমসত্ত্ব নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, এগুলো ও পরে গিয়ে নিয়ে এসছে, আমি যাইনি, সাথে পাতিলেবু। তো চলো এখন আমি রান্না বান্না করছি। এই যে পটল এনেছিল, পটল ভাজা করছি। এই গ্যাসটাতে চাপানোর একটাই কারণ, এই বড় গ্যাসটা প্রায় শেষের দিকে, জানি না কতটা কি আছে, তাই ভাবলাম এটাতেই চাপিয়ে দিই। তো তারপরে পটলগুলো ভাজা করে নিয়ে তারপরে এই যে মাংসটা কষাচ্ছি। আজকে আমি এত তাড়াহুড়ো করছি, অনেক দেরি হয়ে গেছে, তো কি আর করা যাবে। আর এই দেখো আমার মাংস লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ভাত দুজনের জন্য বেড়েছিলাম, মানে ওদের দুজনের জন্য, আমার বর খাবে আর আরেকজন খাবে। তো ও বললো আমি এখন খাবো না, আবার ওটা ঢাইকে রেখে দিয়ে ওই একজনকেই দিয়ে দিলাম। এই যে পটল ভাজা, চাটনিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চাটনিটা খেতে কি সুন্দর হয়েছিল জানো তো, খুব সুন্দর, আমসত্ত্ব দিয়ে আর টমেটো দিয়ে, আর কিছু দেওয়া থাকেনি এর মধ্যে। তো ওর খাওয়া দাওয়া হয়ে যাবার পর, যে ব্যক্তি খেতে এসেছিলো তার খাওয়া দাওয়া হয়ে যাবার পর, এই যে তালটাকে চেঁচে নিচ্ছিলাম। আর আমার বর বললো আমার এখন খিদে নেই, পরে খাবো। তো সেই কারণে তালটা চেঁচে রেখে তারপরে আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি। এই যে দেখো আমরা সব কিছু ধরে নিয়ে বসে পড়েছি। তো বেশি মানে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, যেতে হবে ননদের কাছে, ননদ নার্সিংহোমে রয়েছে, ওখানে যাব। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি নার্সিংহোমে পুচকিটার কাছে। তো এই যে পুচকিটা এখন ঘুমোচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, জাস্ট খুব সুন্দর লাগছে ঘুমোচ্ছে দেখতে। আর এই যে ওর মা শুয়ে আছে। আর এখানে তারপর বাড়ি চলে এসেছিলাম, বেশি ভিডিও করিনি ওখানে। আর এই বাড়িতে এসে এবার তালের ফুলুরিটা করে নেব, তার জন্য এই যে সুজি, ময়দা, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তালটা তো আমি বললামই তোমাদেরকে যে তালটা আমি চেঁচে রেখে যাচ্ছিলাম। আর এই দেখো কত সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর আমি না এসব জিনিস খুব একটা পারি না, তাই আমার কাছে একটু আধটু ভুল হয়েই যায়। আগের দিন ময়দাটা বেশি দিয়ে ফেলেছিলাম, আজকে কম দিয়ে ফেলেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, যাকে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে ওই কড়াইটার মধ্যে করে নিচ্ছি, তেল কিছুটা রয়েছে, আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যেই ভেজে নেব। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, মানে খুব সুন্দর খেতে লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। তো বোন এসেছিলো, বোনও খেয়েছে, মানে সোনাইও খেয়েছে। সোনাইয়ের জন্যই অ্যাকচুয়ালি করা, আমাদের জন্য করিনি, আমরা অত তালফুলুরি পছন্দ করি না। এই দেখো এক এক করে এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ভেজে নেব। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমনভাবে দিতে হয় না হয়, আমি সত্যি এগুলো জানি না, খুব তাড়াতাড়ি করছি। এদিকে আমার বর একটু ঘুমোচ্ছে জানো তো, ও মানে নার্সিংহোম থেকে এসে বলছে আমি একটু ঘুমাই, আমার আর ভালো লাগছে না বসে থাকতে। আমি বললাম ঠিক আছে, ও ঘুমোতে গেছে, যাক, আমি এগুলো ততক্ষণ করে নিই। ওর সাথে যদি আমিও গিয়ে এখন শুয়ে পড়ি, আমার ঘুম পেয়ে, আমারও আর ধরো না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত, যদি মনে হয় যে একটু ঘুমিয়ে পড়বো, তাহলে আর উঠতে পারবো না। তার থেকে ভালো আমি আমার কাজ করি, কাজ করে একবারে শোবো। তো যাকে শোবো মানে কি, এখন আর শোবার সময় নেই, 7টা বেজে যাবে এটা করার পরেই। তারপরে চাটা করবো, চাটা করে নিয়ে গিয়ে দুজনে মিলে একসাথে চা খাবো। আর এই দেখো এক এক করে দিয়ে দিচ্ছি, কেননা
একবারে তো হবে না, 3-4 বার মনে হয় ভেজেছিলাম। আর এই দেখো ফুলুরিগুলো কত সুন্দর লাগছে, মানে আমার না খেতে খুব সুন্দর লাগছিল এটা। মানে একটা মুচমুচে ভাব ছিল এটার মধ্যে, সুজিটা একটু বেশি ছিল বলে। তো যাকে এই যে আমি এখন তুলে নিচ্ছি, এটা যতটা নরম নরম লাগছে না, এটা এখানে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর ততটা মুচমুচে হয়ে গিয়েছিলো। তো দেখো কত সুন্দর। তারপরে এই যে চা করে নিলাম, আমি ও দুজনে মিলেই এখন চা খাবো। তো চাটা করে নিচ্ছি, চাটা করে নিয়ে ওপরে যাব, ওপরে গিয়ে এই যে ফুলুরি নিয়ে যাব। ও তো খায় না বলে, কিন্তু আজকে বসে প্রচুর ফুলুরি খেয়ে নিয়েছে, অনেকগুলো খেয়ে নিয়েছে। বলছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে খাস না যে, বলছে হ্যাঁ বেশ ভালো লাগছে। তো যাকে এই যে চা, সাথে চাল ভাজা নিয়ে এসেছি, বিস্কুট নিয়ে এসেছি, আর এই তালের ফুলুরি সবই একসাথে এখন বসে বসে খাবো। আর ওর রাখিটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই এটা হচ্ছে সোনাইয়ের রাখি, সোনাইয়ের বোন পরিয়েছিল, মানে আমাদের খেপি সোনা পরিয়েছিল। আর সোনাই ওই যে ওর জন্য একটু চকলেট নিয়ে এসছে সেলিব্রেশন। আর ও আমাকে বলছে আমি পরিয়েছি জানো মনি, বলে মুখটা ফ্যাঁকা করে চলে গেল। তো যাকগে, এটা হচ্ছে আমাদের সোনাই ও নিজেই কিনে এনেছিল। তারপর বেরিয়েছিলাম একটু তারকেশ্বরে। আর এই দেখো এই জামাটা পরেছিলাম, নতুন কুর্তিটা, আর একদিন পরেছিলাম সেদিন আর দেখানো হয়নি। তো আজকে এই কুর্তিটাই পরলাম সিম্পল। তো এটাকে পরে এখন বেরিয়ে পড়েছি। আর গেট পড়লে তো ব্যাস, আমরা আছি এখন লোকনাথের গেটটা পড়েছে। একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো তাই ঘুরতে ঘুরতে লোকনাথ পৌঁছে গিয়েছিলাম। তো দেখো এই যে ট্রেন যাচ্ছে আমাদের। তো তারকেশ্বরের মানে গেট পড়লে প্রচুর সময় লাগে গেট উঠতে, এখানে কিন্তু অতটা সময়ও লাগে না, তাড়াতাড়ি গেটটা উঠে যায়, ট্রেনটা গেলে গেটটা তুলে দেয়। তো যাকে চলো এখন আমরা একটু ঘুরে টুরে তারপরে এখন যাব তারকেশ্বরের দিকে। এই যে তারকেশ্বরে দেখো কত ভিড় দেখতে পাচ্ছ। আজ তো রবিবার রাত, সোমবার, লাস্ট সোমবার শ্রাবণ মাসের, তো প্রচুর প্রচুর ভিড়। আর এই যে তোমাদের সাথে একটু ভিড়টাও শেয়ার করে নিলাম। তারপরে এই যে দোকানে চলে এসেছি, দোকানে এসে দেখো দুজনে মিলে বসে আছি। আমি বসে আছি, ও একটু কাজ করছিল। প্রথমে ঘুগনি টুগনি হবে বলে মটর টটর ভেজাচ্ছিল, তারপরে ও এসে এখানে বসলো, দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম। আর এই দেখো এবার বাড়ি এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, যা ছিল তাই খাচ্ছি, নতুন করে কিছু করিনি। চলো টাটা।